এক অল্প বয়সী নারী রোজিনা দেওয়ানের কণ্ঠে খালেক দেওয়ানের গান শুনছি। আর তার মুখোমুখি হয়েছি এই জন্য যে খালেক দেওয়ানের সঙ্গীত চর্চা তরুণ প্রজন্মের ভিতরে কিভাবে হচ্ছে সেটা জানার জন্য। রোজিনা, আপনার বয়স তো খুব কম এবং আপনি খালেক দেওয়ানের অনেক গান জানেন, তো এই গানগুলো আপনারা কীভাবে শিখে থাকেন? এই গানগুলো আমরা বিভিন্ন বই থেকে, ক্যাসেট থেকে বা ওস্তাদের কাছ থেকে শিখে থাকি। তারা এই গানগুলি আমাদের সংগ্রহ করে দেয়, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করি। এই গানগুলোর তো একটা বহিরাঙ্গিকের অর্থ আছে, একটা আধ্যাত্মিক, একটা গোপন অর্থ আছে। যদি এইরকম একটা প্রতীকী অর্থ আছে, আবার সামাজিক জীবনেও একটা অর্থ আছে, এরকম একটা গান যদি আমাদের শোনান। মালো মা ঝিলো ঝি বললো বই নামি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মা ঝিলো ঝি বললো বই নামি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। এখানে তো এই মালো মা ঝিলো ঝি বন গো বন এইসব কথা শুনলে পরে একরকম অর্থ মনে হয়, কিন্তু এই গানের আসল অর্থটা কি? আসলে এই গানটা, ওই যে আপনি যে কথাটা বললেন যে আনন্দদায়ক মনে হয়, প্রথমে আমি ওই গানটা এই আনন্দদায়ক মনে করেই গাইতাম। তারপর যখন আমি ওস্তাদের কাছে এই গানটা গাইলাম, তখন আমার ওস্তাদে বলল যে আসলে তুমি যে এই গানটা গাও, এই গানের অর্থটা কি বোঝো? পরে আমি বললাম জি না, আমি তো বুঝি না এই গানের অর্থটা, আমি এমনিতেই আনন্দ মনে করে গাই, সকলকে শোনাই। তখন আমার ওস্তাদজি বললেন আসলে এই গানটা দেহতত্ত্ব গান। নদীর নাম কামিনী সাগর, বাকে বাকে ওঠে লাহর, হইলাম ফাপর পরিয়া তরঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মা ঝিলো ঝি বললো বই নামি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মইরা তো যাবি রে একদিন, যেতা মরা মইরা যা, মন যেতা মরা মইরা যা, তবে রাস্তা পাবি রে সোজা। ও মন বুঝা, তবে রাস্তা পাবি রে সোজা। খালেক দেওয়ানের আসনে বসে আমরা যাদের মুখোমুখি হয়েছি সেই দুইজন ব্যক্তি, একজন কমল দেওয়ান, একজন স্বপন দেওয়ান। এই দুইজনই খালেক দেওয়ানের আত্মজ, নিজের সন্তান। আমরা তাদের কাছ থেকে শুনতে চাই খালেক দেওয়ানের গান সম্পর্কে, খালেক দেওয়ানের সৃষ্টিশীল জীবন সম্পর্কে, খালেক দেওয়ানের পারিবারিক ঐতিহ্য সম্পর্কে। প্রথমেই আমি কথা বলছি খালেক দেওয়ানের সেজ ছেলে কমল দেওয়ানের সঙ্গে। আচ্ছা কমল ভাই, আরেকটা জিনিস আমরা জানি যে খালেক দেওয়ান শুধু সঙ্গীতকার, সঙ্গীত সৃষ্টি করেননি, অন্যান্য অনেক দিকেও তার মনোযোগ ছিল। সেরকম দু একটা ঘটনার কথা যদি বলতেন। উনি দুটো নাটক লিখছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো কামরাঙ্গী চর, যার নামকরণ করা হয়েছে কামরাঙ্গী চর। এবং সেই কামরাঙ্গী চরের প্লট নিয়েই উনি সেই নবাব পরিবার, সেই জমিদার, তখন যে জমিদারি প্রথা, সেই পটভূমিতে উনি খুব সুন্দর করে এই নাটকটি লিখেছেন। আচ্ছা, ওই কামরাঙ্গীর চর নাটকে কি গানেরও ব্যবহার ছিল? হ্যাঁ, গানের ব্যবহার ছিল। কোন বা দেশে থাকো আমারে কান্দাইয়া বন্ধুরে, কোন নারীর মন রাখো সুজন। ভাষা আন্দোলনের সময় আমাদের বহু ভাবসাধক বিভিন্ন ধরনের গান লিখেছে। আপনার বাবারও তো এই ধরনের একটা দৃষ্টান্ত আছে, সেটা যদি একটু বলেন। সেটা বাবার প্রথম লিখেছেন, ও ভাই কই আমি বাংলা ভাষা, চাষির ঘরে জনম আমার আমি জাত চাষা, ফসল ফলাই বেচি আর খাই সে এই আমার ভাই ব্যবসা। এটা কোন সময় লিখেছিলেন? এটা প্রায় 52-র দিকে, 51-52-র দিকে, তখন দেশ মানে ভাষার দিকে, ভাষা আন্দোলনের দিকে ছুটছে তখন জাতি। ও ভাই কই আমি বাংলা ভাষা, চাষির